আজকে যে লীলা আমার মুখ থেকে শুনবেন সেটা হলো দুঃখী মায়ের দুঃখী ছেলে। দেখবেন সমাজের বুকে ছোট জাতের মানুষদের অনেক দূরে সরিয়ে রেখেছে। ছোট জাতের মানুষদের যেমন মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর, এদের ঘরে কিন্তু অনেক দূরে সরিয়ে রাখে। কিন্তু স্বয়ং ভগবান তিনি যে কোনো জাত বিচার করে না, তিনি কোনো জাত বিচার না করে তিনি যে তার চরণে সবাইকে যে ঠাঁই দেয়, এটা প্রমাণ করে দিল একটা মুচির ছেলেকে দিয়ে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে। একটা ছোট জাতের মানুষ সে যদি তুলসী কাঠের মালা পরে হরিনাম করে, ভক্ত সেবা করায়, হরিবাসর করে, বলুন তাদের ঘরে কি ছোট জাতের মানুষ বলা যায়? বলা যায় না। এবার যে ব্রাহ্মণ তিনি পূজা অর্চনা ছেড়ে দিয়ে লুঙ্গি পরে ঘোরে, বিড়ি ফোঁকে, মদ খায়, তাকে ব্রাহ্মণ বলবে? ব্রাহ্মণ বলা যায় না। তদ্রূপ ভগবান বলল আমি কোনো জাতের বিচার করি না, আমার কাছে সবাই সমান। তদ্রূপ সেই মুচির ছেলে কিভাবে ভগবান তাকে কাছে টেনে নিল এটা জানবেন। আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, এই যে গোপালের মা এদিকে তাকা, এদিকে। ভগবান যখন বেঁকে দাঁড়ায়, ভগবান সোজা দাঁড়ায় না বেঁকে দাঁড়ায়? বেঁকে দাঁড়ায়। বেঁকে দাঁড়ালে তার কোন পাটা আগে থাকে কোন পাটা পরে থাকে বলতে পারবেন? ডান পাটা বাঁদিকে চলে আসে, ঠিক তো? ডান পাটা বাঁদিকে চলে আসে আর বাঁ পাটা ডান দিকে চলে যায়। প্রত্যেকদিন ভগবানকে সেবা দেবে, লক্ষ্য কত? ডান পাটা বাঁ দিকে যায়, বাঁ পাটা ডান দিকে চলে আসে। কিন্তু কৃষ্ণ তিনি এইভাবে দাঁড়াতেন না, তার বাঁ পাটা ডান দিকে আসতো আর ডান পাটা বাঁ দিকে আসতো। কিন্তু এখন তিনি উল্টে দাঁড়ায়, ডান পা আগে বাঁ পা পিছিয়ে। কেন জানেন? তার বাঁ পা ছিল আগিয়ে, ডান পা ছিল পিছিয়ে। কিন্তু এই মুচির ছেলের জন্য তিনি ডান পা আগে করলো, বাঁ পা পরে করলো। প্রমাণ করে দিল যে দেখ, পৃথিবীতে আমি বেঁকে দাঁড়াবো কথাটা ঠিক, কিন্তু আমি যেভাবে দাঁড়াই সেভাবে আর দাঁড়াবো না। তোর জন্যে আমার ডান পা আগে রাখবো, বাঁ পা পিছিয়ে রাখবো। কেই ছেলে যার জন্য ভগবান তার নিজের চরণ পর্যন্ত বাঁকিয়ে দিল, সেই ছেলের কথা আপনারা শুনবেন। তাই লীলা মুচির ছেলে দুঃখী কৃষ্ণ দাস। ঠিক আছে, আপনারা শুনছেন তো? শুনছেন তো? আচ্ছা, যে যে শুনছেন না একবার হাত তুলুন তো। দুবার ধরে বললাম শুনছেন তো? শুনুন, আমি এত রাত্রে কীর্তন করি না। অনেক রাত পর্যন্ত আমি কীর্তন করতাম। ভোর 3টের সময় আসরে উঠতাম, রাত্রি 2টোর সময় আসরে উঠতাম। কিন্তু ডাক্তার থেকে আমাকে নিষেধ করেছে সন্ধ্যাবেলা কীর্তন করার জন্য। তাই এত রাত্রে এই প্রথম আমি কীর্তন করতে উঠেছি। এবার আপনাদের শোনাতে এসেছি এত রাত্রে, তাহলে আপনাদের শুনতে হবে সেইভাবে। কারণ এসেছেন, এখানে বসেছেন, কানটা কিসের জন্য আছে? শোনার জন্য। তদ্রূপ এখানে যতজনের কান আছে সব সোনার কান হোক। যার পেতলের কান হবে সে ঘুমাবে, যার তামার কান হবে সে ঘরে যাবে,
যা রূপোর কান হবে তার ঠান্ডা লাগবে, আর যা সোনার কান হবে ঘাড় তার আর ঘুরবে না। আমি চাই যতক্ষণ থাকবো সবার জন্য সোনার কান হয়। ঠিক আছে, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব। এখন প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, ছিল তার একটা জুতোর দোকান, হরি নামে তার আস। পরচর্চা পরমিন্দা নাহি সে জানে। হরি বল হরি বল হরি বল। দিবানিশি বদনেতে হরি নাম গাহে, হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। বলিয়ে রাধা মাধবে কি, আর একবার বলা যাবে কি, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। হ্যাঁ, এদিকের হলোটা কি, প্রেমানন্দ দাস, বয়স হলো তার 70 বৎসর। কত বললাম? 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুদাময়ী, বয়স হচ্ছে 60 বৎসর। কিন্তু এরা দুজনে তালে চলে, তাই টাকা পয়সার অভাব নেই, ডাল ভাতেও শান্তি। ঠিক আছে, ডাল ভাতেও শান্তি। কিন্তু প্রেমানন্দর একটা অভাব, সেটা হলো 70 বৎসর বয়স, বাবা হতে পারে। কিন্তু বাবা হবার ইচ্ছা মন থেকে সে ছাড়ে। সুদাময়ীর বয়স হচ্ছে 60 বৎসর। একদিন সুদাময়ী তার স্বামীকে বলছে, তুমি এই 70 বৎসর বয়সে বাবা হবে? তুমি যদি 70 বৎসর বয়সে বাবা হও, তাহলে পেটে তো আমায় ছেলে ধরতে হবে। আমার বয়স কত? 60 বৎসর। তো 60 বৎসর বয়সে যদি পেটে ছেলে ধরি, কলে জল আনতে যেতে পারবো তো? বাপ যেমন তার বাপকে ছাড়ে না, তদ্রূপ কোনো মেয়ে 1000 কাপড় দিল, গর্ভ যে তার আছে সেটা সমাজের বুকে সে লুকিয়ে রাখতে পারবে না। তাহলে আমার 60 বছর, তুমি যদি আমাকে সন্তান দাও, তাহলে আমার অবস্থা কি হবে? ছেলে ছেলে করুনি, পরের জন্মে তোমাকে বিয়ে করব, 5 ছেলের মা হব, তোমাকে বাবা বাবা বলে ডাকবে। প্রেমানন্দ বলল, কি গো সুধা, আমার জীবনের স্বপ্ন, পরের জীবনে মানুষ হব কি কুকুর হব কি ছাগল হব জানি না, এ জন্মে মানুষ হয়েছি, সংসার করেছি, বাবা ডাক শুনবো না? তা কি করে হয়? সুদাময়ী বলল, আচ্ছা এক কাজ কর, তুমি তো কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবার কাছে মানত করলে, এক কাজ করো, এটা মুচি পাড়া আর ওই পাশের গ্রামটা ব্রাহ্মণ পাড়া, ওখানে একটা কৃষ্ণ মন্দির আছে, ওখানে গিয়ে মানত করো, ভগবান যদি কৃপা করে সন্তান দেয়, তুমি 70 বৎসর বয়সেও বাবা হবে। ঠিক আছে, কই বাদ নেই, তাই হোক। প্রেমানন্দ সকালবেলা
চলেছে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে। লক্ষ্য করুন, ভরা দুপুর বেলা মন্দিরে গেছে, পূজারী ব্রাহ্মণ মন্দিরের ওপরে দাঁড়িয়ে আছে, আর প্রেমানন্দ মন্দিরে উঠবে বলে মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে। যেই পা দিয়েছে ওপর থেকে ব্রাহ্মণ বলল, কে রে? নিচে থেকে বলল, আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। তাহলে তুই মুচির ছেলে, লোকে তাই বলে। মন্দিরের সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে। পা নামা। কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের মন্দিরে ওটা নিষেধ। তাহলে আমি যে মানত করতে এসেছি, ওই দেখ একটা কদম গাছ, ওই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে কোনো দিনের জন্য আর উঠবি না। প্রেমানন্দর মন্দিরে ওঠার হলো না। এসে দাঁড়িয়েছে কদম গাছের নিচে, আর দরজার ভেতরে ভগবানকে বলল, কৃষ্ণ, এতদিনই শুনেছি তুমি মানুষকে সৃষ্টি করেছো, কোন জাতকে তো তুমি সৃষ্টি করো। জাত সৃষ্টি করেছে মানুষ, তুমি সৃষ্টি করো। এ পৃথিবীতে সবাইকে তুমি মানুষ করে পাঠিয়েছো, কিন্তু তুমি তো সবাইকে এক কাজ করার জন্য পাঠাও না। বলে এখানে যত মানুষ আছে সবাই এক কাজ করি? কেউ ধান চাষ করে, কেউ পান চাষ করে, কেউ আলু চাষ করে, কেউ সাউন্ড চালাচ্ছে, কেউ প্যান্ডেল বেঁধে দিয়ে গেছে, কেউ হরিনাম করাচ্ছে, কেউ রান্না করার জন্য সেখানে লোক বসে আছে, কেউ কীর্তন করছে, কীর্তন শুনছে। তাহলে বলো এখানে যত মানুষ সবাই তো কিছু না কিছু কাজ করে, আর প্রতিটা কাজের মধ্যে তো সম্মান আছে। সে পান চাষ করে বলে তার কোনো সম্মান নেই, সে আলু চাষ করে বলে তার কোনো সম্মান নেই, সবার মধ্যে তো একটা সম্মান আছে। তাহলে আমি মুচির ছেলে, আমি জুতো সেলাই করি বলে আমার ছোট জাত, আর উনি ভগবানের কাছে থাকে বলে উনি বড় জাত? ভাই কৃষ্ণ, এটা তোমার কেমন বিচার? আমাদের মতো মানুষগুলো জুতো সেলাই করে বলে ব্রাহ্মণরা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যায়, নাহলে ওরা 10 পা হাঁটতে পারত। তাহলে উনি হয়ে গেল বড় জাত, আমি হয়ে গেলাম ছোট জাত। সেলুনে যারা চুল কাটে তারা নাপিত, তারা হলো ছোট জাত, আর চুল কেটে যারা উত্তম কুমার হয়ে যায় তারা বড় জাত। ভেবে দেখো, মরে গেলে দেখবেন যখন ঘাটে ওঠেন পুরনো কাপড়গুলো সব রেখে দিয়েছেন, কেচে দেয় কারা? ধোপা। তাহলে তোমার বাড়ির কাপড় কেচে দিচ্ছে ধোপা, তারা হয়ে গেল ছোট জাত, আর সেই কাপড় পরে তুমি রাজরানী হচ্ছ, তুমি বড় জাত। তোমার কেমন বিচার? কুমোর যারা মাটির কলসি তৈরি করে তারা ছোট জাত, আর ওই কলসি এনে যারা ভগবানের কাছে রেখে দিল তারা বড় জাত। যারা মাছ বিক্রি করে তারা জেলে ছোট জাত, আর যারা মাছ কিনে নিয়ে গিয়ে পেট ভরে খাচ্ছে তারা বড় জাত। বাড়িতে যারা পায়খানা করে পায়খানার প্যান ভর্তি করে ফেলছে তারা বড় জাত, আর বাড়ির পায়খানা পরিষ্কার করে কারা? মেথর। মেথর এসে আপনার বাড়ির পায়খানা পরিষ্কার করে দিচ্ছে, ও ছোট জাত। আর আমরা খেয়ে খেয়ে প্যান ভর্তি করে ফেলছি বড় জাত। কি ওই ছোট জাতের মেথর যদি না থাকতো, তোমার যতই পাথরে লাগানো পায়খানা হোক না কেন বাঁশ বাগানে গিয়ে বসতে হতো। তাহলে আজকে আমি মুচির ছেলে বলে মন্দিরে উঠতে পারলাম না। শোনো কৃষ্ণ, আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। বয়স আমার 70,
হয়তো তাকে আমি মানুষ করতে পারবো না, কিন্তু কথা দিলাম কৃষ্ণ তার যখন 5 বছর বয়স হবে, এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ওই মুচির ছেলেটাকে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে। হরি বল, হরি বল। তাহলে মানত করলো কি, যে ব্রাহ্মণ আজকে আমাকে নামিয়ে দিল, আমি মুচি, তুমি যদি আমাকে একটা ছেলে দাও, সেও হবে মুচির ছেলে, কিন্তু 5 বছর হয়ে গেলে আমি কৃষ্ণ তোমার পায়ে দিয়ে যাব। সেদিনকে দেখব তুমি কি করে তাকে কদম গাছের নিচে দাঁড় করিয়ে রাখতে পারো। প্রেমানন্দ কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে, আর দরজার ভেতর থেকে ভগবান বলে উঠল, রে প্রেমানন্দ, এলি আর 2-4টে গালাগালি দিয়ে গেলি। দোষ ভাই আমি করেছি, তোরা দোষ করিনিস। ঘরের কাছে বসে আছি, আমার কাছে এলিনি, কালীর কাছে মানত, দুর্গার কাছে মানত, শিবের কাছে মানত, সবার কাছে ছুটলি, আগে আমার কাছে এলিনি কেন? তোর মতো ভুল হাজার হাজার মানুষ করে। দেখবেন ঘরে 2টো জ্যান্ত ভগবান আছে, তাদের দিকে ফিরেও তাকায় না। তারা বৃন্দাবনে গিয়ে, নবদ্বীপে গিয়ে মোটা মালা পরে, তিলক সেবা করে, নামের ঝোলা নিয়ে হরি হরি করে। 100% গ্যারান্টি কোনোদিন ভগবানের দেখা পাওয়া যায় না। হরি বল, হরি বল। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে কোনোদিন তীর্থে যেতে হবে না। এবার বলুন, ঘরের ভগবান কারা? বলো, বাবা মাকে কাঁদিয়ে ভগবানকে পাওয়া যায়? মায়ের চুলের মুঠি ধরে বার করে দিল, বাবার পেটে লাথি মেরে দিয়ে বৃন্দাবনে গিয়ে হরি হরি করছে, বলো ভগবানকে পাবে? পাবে না। সেই জন্য বলে দিচ্ছি, ঘরের ভগবানকে আগে সেবা যত্ন করো। ঘরে তুমি বৃন্দাবনে যাবে, গয়া যাবে, কাশী যাবে, মথুরায় যাবে, কিন্তু বুড়ি বাবা মাকেও নিয়ে যাও না। দাও না, টাকা পয়সা দিয়ে দাও না। মা বাবা এক কাজ করো, যাও না বৃন্দাবনে চলে যাও, অনেক বাস যাচ্ছে, আমি টাকা পয়সা দিয়ে দিয়েছি, যাও বৃন্দাবন ঘুরে এসো। কি? কিন্তু হয় না। সেই জন্যে ঘরের ভগবানকে বাদ দিয়ে কোনোদিন কিছু হয় না। আমরা গোপাল সেবা করি, করো গোপাল সেবা, কিন্তু ঘরের বুড়ো গোপালটাকে বাদ দিয়ে নয়। 3 টাইম ধরে গোপাল সেবা চলছে। গোপালকে সেবা করে করে খা গোপাল, খা গোপাল, কান ব্যথা হয়ে যাচ্ছে গোপালের। গোপাল খাচ্ছে না। আর ঘরে দেখো বুড়ো বাবাটা একটু খাবে বলে বসে আছে, তাকে সময় মতো দেয়া হচ্ছে না। সেই জন্য বলি, ওই গোপালের সেবা দাও। ঘরে গোপাল আছে, মন্দিরে গোপাল আছে, তীর্থে গোপাল আছে, ঘরে ভগবান আছে, বৃন্দাবনে ভগবান আছে, কিন্তু এইটুকু জানবে, বাবা মার আশীর্বাদ ছাড়া কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। কলিযুগের নিমাই পণ্ডিত মা ঘুমাচ্ছিল, মাকে কাঁদিয়ে বৃন্দাবনে ছুটেছিল কৃষ্ণকে পাবে বলে, পাইনি দেখা। তাকে ছুটে আসতে হয়েছিল, এসে বলেছিল, মা তুই আমাকে আশীর্বাদ কর, তোর আশীর্বাদ ছাড়া আমার কৃষ্ণ দর্শন হবে না। হরি বল, হরি বল। তাহলে ঘরের ভগবান করো না, গোপাল সেবা করো, করো, বৃন্দাবন যাও, ঘরের ভগবানকে ভক্তি করে সেবা দাও, কিন্তু পরিবারের জ্যান্ত ভগবানকে কোনোদিন বাদ দিয়ে নয়। বলিয়ে রাধা মাধব কি। আচ্ছা, সুদাময়ীর বয়স কত বলেছি মনে আছে? 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন? 30 বছর 40 বছরের মেয়ে মা হয়, 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? সুদাময়ী হয়ে গেছে 60 বছরে মা, পেটে বাচ্চা এসে গেছে।
বলুন এই চাঞ্চক গ্রামে কোনো যদি একটা 60 বছরের মেয়ে মা হয়, তাহলে মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? একটু সত্যি বলবে। সংসারে কি হচ্ছে না হচ্ছে দেখে লাভ নেই, শুধু ঘাটের ধার আর কলের ধার, শুধু ঘাটের ধার কলের ধার। দিদি কি যুগ পড়লো রে, 60 বছরে বুড়ির পেটে বাচ্চা। যে শোনে নে তাকে গিয়ে শোনাবে, ছটপট করবে শোনাবার জন্য, বুঝেছেন? এটা কলিযুগ। এখানে ভালো কথার সুনাম নেই, ভালো কথার কোনোদিন সুনাম নেই। খুব মিলিয়ে দেখবে, তুমি চায়ের দোকানে বসে সাজিয়ে সাজিয়ে যত মিথ্যে কথা বলবে, দোকানদার বলবে কি কথা শোনালি ভাই, তোকে চা খা পয়সা দিতে হবে না। মিথ্যে যুগ তো, চা খা তোকে পয়সা দিতে হবে না। আর এই যে হরিনাম শুনেছ, কালকে কোনো চায়ের দোকানে গিয়ে বলবে এই ওই খাঁড়া বাবু এই কথা বলছিল, এই কথা বলছিল, এই এই হচ্ছিল, বলে ভাই চা খা হয়ে গেছে, বলে হ্যাঁ এবার চা। শুনবে না, কারণ সেই যুগে আমরা দাঁড়িয়ে আছি যে যুগে 3 ভাগ পাপ, 1 ভাগ মাত্র পুণ্য। কে সত্যবাদী কলিযুগে? যুধিষ্ঠির আছে, যে হরিনাম করে সেও মিথ্যে কথা বলে, যে করে না সেও বলে, কেউ নেই সত্যবাদী যুধিষ্ঠির। তাহলে আজকে প্রেমানন্দ সকালবেলা জুতোর দোকানে গেছে, আর সুদাময়ীর ঘর থেকে শব্দ উঠেছে, না না ছেলে দেখতে, দল বেঁধে সব ছেলে দেখতে যাচ্ছে, কিন্তু প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। একটা কালো মতো বাচ্চা ছেলে, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, 5 বছরের একটা ছেলে জুতোর দোকানে এসে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ করো হে আনন্দ, 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 প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ করো হে আনন্দ, ও প্রেমানন্দ করো হে আনন্দ, আয় ও প্রেমানন্দ করো হে আনন্দ, আনন্দ করো হে আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল? আমি 70 বছর বয়স, তোর বাপের চেয়ে বড়, আর তুই একটা 5 বছরের বাচ্চা, আমার নাম ধরে ডাকছিস? ছেলেটা বলে কেন, ওরে প্রেমানন্দ তুই বাচ্চা আমি চৌবাচ্চা। বলে তুই চৌবাচ্চা? বলে হ্যাঁ। এলি কোথা থেকে? বলে আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। তাহলে বলো মা ছেলেটা কি? বলছে আমি কৃষ্ণ মন্দির থেকে এসেছি, তার মানে ছেলেটাই তো এসেছে। আচ্ছা কৃষ্ণ কি সবার নাম ধরে ডাকতে পারে না? কি ও যদি জগতের বাবা হয়, তাহলে এখানে 80 বছরের মানুষ যে আছে সে তো তারই ছেলে, তাহলে বাবা তো ছেলেকে ডাকতে পারে? তো বলছে আমি তোর নাম ধরে ডেকেছি, তোর হয়েছেটা কি? প্রেমানন্দ বলে না আচ্ছা ঠিক আছে বাদ দে, তুই ডাকলি কেন? এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, হরি হরি হরি, এসেছে 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 সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে,
প্রাণ করে অনিচা ও যার লাগি প্রাণ করে অনিচা ওর যার লাগি প্রাণ করে অনিচা ও যার লাগি প্রাণ করে অনিচা যার লাগি মন করে অনিচা ও যার লাগি মন করে অনিচা তুই বাবা হলি রে বাবা হলি রে বাবা হলি রে তুই বাবা হলি রে বাবা হলি রে একটু বাবা হলি রে বাবা হলি রে তুই বাবা হলি রে তুই বাবা হলি রে বাবা হলি রে বাবা হলি রে তুই বাবা হলি রে বাবা হলি রে বাবা হলি রে বাবা হলি রে তুই বাবা হলি রে বলিয়ে রাধা রানী কি দোকানে ঝাঁপ ফেলবি কি প্রেমানন্দ বলে ফেলবো কি ফেলে দিয়েছি ছেলে দেখার জন্য বাড়িতে যাচ্ছে আচ্ছা বলুন তো এই যে রাস্তাঘাটে যে কুকুর বেড়াল ঘুরে ঘুরে বেড়ায় ওরা কিন্তু খিদে পেলে কোনো একটা বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় তো কাদের বাড়ির সম্মুখে দাঁড়ায় যারা নিজেরা খেতে পায় খেতে দেয় তাই তো তাদের বাড়ির সামনে গিয়ে কুকুর বেড়াল বসে থাকে কেন ওরা খেতে দেবে এবার যারা নিজেরাই খেতে পায় না দেখবেন কুকুর বেড়াল কোনোদিন তাদের বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়াবে না। প্রেমানন্দর বাড়ির সম্মুখে কোন দিনের জন্য কুকুর বেড়াল কাক পক্ষী গিয়ে দাঁড়ায় না আজকে হাজার হাজার মানুষ গিয়ে বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ প্রেমানন্দ বলে আমার 70 বছর বয়স হয়ে গেল আমার বাড়ির সম্মুখে কোনোদিন কুকুর বেড়াল দেখিনি আজকে হাজার হাজার মানুষ এসে দাঁড়িয়ে আছে এটা কি আমারই বাড়ি না অন্য কার বাড়িতে ঢুকে যাচ্ছে একবার জিজ্ঞাসা করে নেওয়া ভালো এই যে তোমরা যে এই বাড়ির সম্মুখে দাঁড়িয়েছ ব্যাপারটা কি একজন বলে এই শুনেছিস একটা 60 বছরের বুড়ি একটা ছেলের জন্ম দিয়েছে আমরা ছেলে দেখতে এসেছি প্রেমানন্দ বলে তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি এই যে তোমরা যে ছেলেকে দেখতে এসেছো আমি হলাম তার বাবা বলে তুই লাইনে দাঁড়া লাইন দে সকাল থেকে ছেলে দেখতে এসেছি এখনো ছেলে দেখা হলোনি আর এসে বলে ছেলের বাবা পেছনে গিয়ে দাঁড়া আচ্ছা বলুন তো যা ছেলে তাকে যদি লাইনে দাঁড়াতে হয় ছেলে দেখতে তার আনন্দ হবে না কষ্ট হবে প্রেমানন্দ সবার পেছনে দাঁড়িয়ে কাঁদছে ছেলে দেখতে পেল না বলে নয় কারণ সে জানে ছেলে এখন না দেখতে পেলে সন্ধেবেলা আমি ছেলে দেখতে পাবো তাহলে কান্নার কারণটা কি না আজকে তার জীবনের বিশ্বাস যে ভগবান যদি না কৃপা করত তাহলে 70 বছর বয়সে আমি বাবা হতে পারতাম না তদ্রূপ জীবনে বিশ্বাস করে রাখো সংসার জীবনে দুর্যোগ আছে ভূমিকম্প আছে বজ্রপাত আছে বন্যা আছে বাতাস আছে সবই আছে জীবনে কিন্তু বিশ্বাস করো আমার ছোট্ট ঘর বন্যার জলে ভাসবে না কারণ আমি ভগবানকে বিশ্বাস করি ভক্ত থাকবে ভগবানের প্রতি বিশ্বাস করে আর ভগবান থাকবে ভক্তর প্রতি বিশ্বাস করে কি এই জগৎ সংসার কার ইচ্ছায় চলে আপনার ইচ্ছায় নয় আমার ইচ্ছায় নয়
এ চাঁদ ওঠে আমার ইচ্ছায় নয়, সূর্য ওঠে আমার ইচ্ছায় নয়, দিন রাত্রি হয় আমার ইচ্ছায় নয়, যা হয় ভগবানের ইচ্ছায়। ড্রাইভারের সিটে ড্রাইভার যদি না বসে বাস চলবে? চলবে কি? এই দেখুন, এক ঠাকুমার জীবনে কোনোদিন বাসে ওঠেনি, কোনোদিন বাসে ওঠেনি। ঠাকুমা বলে আমি একটু বাসে করে যাব, একটু বাসে করে যাব। এই বলে ঠাকুমা কি করেছে, রোড রাস্তায় এসেছে, এসে দেখতে পাচ্ছে একটা বাস দাঁড়িয়ে আছে, একটা বাস। ঠাকুমা কি করেছে, সেই বাসে উঠে পড়েছে, দেখলো প্রচুর লোকজন প্রতিটা সিটে। ঠাকুমা বলে আমি কোথা বসবো, ভাবতে ভাবতে দেখে সামনের একটা সিট খালি আছে, গিয়ে বসেছে। ড্রাইভার তো চা খেতে গিয়েছিল, গেট খুলে দেখে ঠাকুমা পান খাচ্ছে। ঠাকুমা তুমি এখানে কেন? বলে আমি বাসে করে যাব। বলে বাসে করে যাবে, পেছনে গিয়ে বসো। বলে তুমি কি? বলে আমি ড্রাইভার। বলে ড্রাইভার তো বাস চালা। বলে এটা আমার সিট, আমি এখানে না বসলে বাস চলবে? ঠাকুমা বলে কেমন ড্রাইভার হয়েছে, পেছনের সিটে বসে চালাতে পারো? বলো পেছনের সিটে বসলে বাস চলবে? ড্রাইভারের সিটে ড্রাইভার না বসলে যেমন বাস চলে না, তদ্দ ভগবানের কৃপা না হলে কেউ বেঁচে থাকতে পারে না। আলো জ্বলে কারেন্টের সাহায্যে, কারেন্ট যদি না থাকে তো আলো জ্বলবে না, তদ্দ ভগবান যদি না থাকে তো রাত্রি কোনোদিন আর দিন হবে। হরি বল, হরি বল। বলিয়ে রাধা মাধব কি। যাই হোক, বেকার লাইনে দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমি একটু গুরুদেবের কাছে যাই, ছেলের একটু ভবিষ্যৎ গণনা করে আসি, ওর কপালে কি লেখা আছে। অনেকে কুষ্টির বিচার করে না, ছেলে হলে যাই আমি একটু গণনা করে আসি। এবারে প্রেমানন্দ লাইন কেটে দিয়ে চলেছে গুরুদেবের আশ্রমে। সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম গুরুজি, শরণাগতম গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, সুস্বাগতম 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 গুরুজি, ও শরণাগতম গুরুজি, ও সুস্বাগতম গুরুজি, ও শরণাগতম গুরুজি, ও সুস্বাগতম গুরুজি। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। তোমরা কি দীক্ষা টিক্ষা নাওনি নাকি? যদি নিয়ে থাকো তো গুরুদেবের নামে জয় দিতে সমস্যাটা কেন? গুরু বিনা গতি নাই। যাদের দীক্ষা হয়েছে তারাও জয় দাও, যাদের হয়নি তারাও জয় দাও। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। আই তো হলো ব্যাপারটা কি? সকালবেলা আমার কাছে কেন? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে কিনা ঠিক করে বল, আমার একটা ছেলে হয়েছে। বল তোর ছেলে হয়েছে না তোর বইয়ের ছেলে হয়েছে? কোনটা? কি ছেলে কার হয়? অনেকে দেখবেন মিষ্টির হাঁড়ি নিয়ে যাচ্ছে, কি রে আমার একটা ছেলে হয়েছে। ওর হলো না আর বইয়ের হলো। ওর বউ 32টা নাড়ি ছিঁড়ে জন্ম দিল, কেউ তার নাম করবে না, আমার একটা ছেলে হয়েছে। প্রেমানন্দ বলে দেখুন গুরুজি, 70 বছর বয়স আমার, অত বুঝে শুনে আমি বলতে পারিনি। গুরুজি বলে কিনা ঠিক আছে, তোকে আর বুঝে নিতে বুঝে বলতে হবে না, তুই যা বলেছিস আমি বুঝে নিয়েছি। তা বল এলি কেন?
একটু গণনা করে দিন ছেলের ভবিষ্যৎ কি আছে। কখন হয়েছে রে? সকাল 7টায়। গিয়ে দেখবি ছেলেটা কালো হবে। ছেলেটা খুব লম্বা হবে। প্রেমানন্দ বলে আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে। প্রেমানন্দ বলে খুবই আনন্দের কথা। তারপরেরটা কি হবে? গুরুদেব কাঁদছে। প্রেমানন্দ বলল ছেলে আমার, আপনি কাঁদছেন কেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। আর এই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। তো ছেলে মরবে না, কিন্তু আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরবে। প্রেমানন্দ বলল আপনি নির্দিষ্ট করে বলুন কে মরবে, আমি মরবো না আমার স্ত্রী মরবে? গুরুজি বলল 15 দিনের মধ্যে যে কোনো একজন মরবে, হয় তুই মরবি, তোর বউ মরবে, তবে তুই ছেলে দেখেছিস? প্রেমানন্দ বলে এখনো দেখা হয়নি, তাড়াতাড়ি বাড়ি যা, তোর কপালে যদি মৃত্যু লেখা থাকে তাহলে তোর আর ছেলে দেখা হবে। ভাবতে পেরেছেন যে 70 বছর বয়সে বাবা হয়েছে, যে বাবা ডাক শুনবে বলে কত কষ্ট করেছে। আজকে গুরুজি বলে দিল যে 15 দিনের মধ্যে যে কোনো একজন মরবে, হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। গুরুদেবকে প্রণাম করে প্রেমানন্দ আর বাড়ি যায়নি, এসে দাঁড়িয়েছে সেই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে। এসেছিল সে 1 বছর আগে, আর আজকে সে আবার কদম গাছের নিচে দাঁড়িয়েছে। দরজার ভেতরে ভগবানকে প্রশ্ন করলো, কৃষ্ণ কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করেছিলাম, তুই আমাকে ছেলে দিয়েছিস, আমি মেনে নিয়েছি, কিন্তু এত বড় তুই শাস্তি দিলি কেন? 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। বল কৃষ্ণ, এখন আমি কার মৃত্যু চাইব? সুধাময়ীও মা ডাক শুনতে চায়, আমিও বাবা ডাক শুনতে চাই, কিন্তু 15 দিনের মধ্যে তো যে কোনো একজন মরবে। তুই নিজে বল আমি কার মৃত্যু চাইব? আমি আমার নিজের মৃত্যু চাইব না সুধাময়ীর মৃত্যু চাইব? তুই আমাকে এত বড় শাস্তি দিয়ে দিলি কৃষ্ণ, কেন কেন তুই এটা করলি কেন? শোন কৃষ্ণ, একটা কথা শুনে তুই আমাকে ছেলে দিয়েছিস, আর একটা কথা তুই শোন, 15 দিনের মধ্যে তুই আমাকে মেরে দিবি, কিন্তু সুধাময়ীকে তুই মারবি না। কারণ একদিনে ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করে নিতে পারবে, কিন্তু একদিনে ছেলে রেখে যদি মা মরে যায়, আপনারা তো মায়ের দল বলুন, আর ছেলে মানুষ হবে। তাই প্রেমানন্দ বলল তুই আমাকে মেরে দিবি, কিন্তু সুধাময়ীকে তুই মারবি না। মানুষটা কাঁদতে কাঁদতে সন্ধ্যেবেলা বাড়ি গেছে, ছেলে দেখে সবাই চলে গেছে। দরজার সম্মুখে বসে আছে দাইমা, ভেতরে বসে আছে সুধাময়ী একদিনের ছেলেটাকে কোলে করে নিয়ে। যেই প্রেমানন্দ দরজার সম্মুখে দাঁড়িয়েছে, দাইমা বলল কি রে, তোর ছেলেকে হাজার হাজার মানুষ দেখে গেল, তুই কি সংবাদ পাইনিস? তুই কি খবর পাইনিস? এই তুই ছেলে দেখতে এলি? তোর স্ত্রী বারবার আমাকে বলছিল যে দাইমা দেখ না, খুঁজে দেখ না কোথায় গেল মানুষটা, কেন এখনো আসেনি? কত করে বলছিল তোর কথা জানিস দাইমা?
ছেলের জন্য পাগল, ছেলের জন্য পাগল। আর ছেলে আমি সকালবেলা জন্ম দিয়েছি, এখনো আসার নাম নেই। যা তাড়াতাড়ি যা। প্রেমানন্দ দরজা খুলে ভেতরে ঢুকেছে। সন্দেহ হয়ে গেছে। সুধাময়ীর কোলে ছেলে, সম্মুখে একটা প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোয় ছেলের মুখটা দেখতে পেয়েছে। সুধাময়ী বলল, কি গো, ছেলে দেখে সবাই চলে গেল আর তুমি সন্ধ্যেবেলা হাজির হলে? সুধা, ছেলেটাকে একটু আমার কোলে দেবে? তোমার ছেলে তুমি কোলে নেবে নাকি আমি নিয়ে থাকবো? নাও নাও, তাড়াতাড়ি কোলে নাও। প্রেমানন্দ বসেছে, সুধাময়ী একদিনের ছেলেটাকে কোলে তুলে দিয়েছে। প্রেমানন্দ বলল, শোনো সুধা, আমি কটা দিন বাঁচবো জানি না, তবে আমি এইটুকু বলে দিচ্ছি, মরার আগে তোমার ছেলের একটা নাম রেখে যাব। দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। হরি বল, হরি বল। দাও সুধা, দাও, তোমার হাতটা দাও। সুধাময়ীর হাতটাকে টেনে নিয়ে একদিনের ছেলেটার মাথার উপরে রেখেছে। সুধা, ছেলের মাথায় হাত দিয়ে কোনোদিন মিথ্যে কথা বলতে নেই, এটা তুমি জানো। তাই আজকে তুমি ছেলের মাথায় হাত দিয়ে আমাকে তুমি একটা সত্যি কথা বলবে। বলো, কি কথা? জানো সুধা, তুমি যখন আমাকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে পাঠিয়েছিলে, পূজারী ব্রাহ্মণ আমাকে মন্দিরে উঠতে দেয়নি। আমি কদম গাছের নিচে দাঁড়িয়েছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে আমি মানত করেছিলাম, আমাকে একটা সন্তান দাও। আমি কৃষ্ণকে বলেও এসেছিলাম যে যদি আমাকে সন্তান দাও, তার 5 বছর বয়স হয়ে গেলে ওই কৃষ্ণরই পায়ে তাকে গিয়ে দান করে আসব। তাই সুধা, ভগবান কৃপা করে তোমার কোলে সন্তান দিয়েছে। সে কথা রেখেছে, আমাদেরও কথা রাখতে হবে। শোনো, আমি যদি বেঁচে থাকি, তাহলে দুজনে মিলে আমাদের ছেলের দুটো হাত ধরে ভগবানের পায়ে দান করে আসব। আর যদি আমি মরে যাই, তাহলে তুমি একা, ওর 5 বছর বয়স হয়ে গেলে একটা দিনের জন্য ওকে আর ঘরে রাখবে না, ওকে টানতে টানতে ভগবানের পায়ে গিয়ে দান করে আসবে। কথা দাও? কথা দিলাম, কথা দিলাম। ওর 5 বছর বয়স হয়ে গেলে ভগবানের পায়ে তুলে দিয়ে আসবো। কিন্তু তুমি মরার কথা বলছো কেন? নেই কি ভগবানের প্রতি বিশ্বাস? যে তোমাকে 70 বছর বয়সে বাবা করেছে, সে তোমাকে অতি সহজে মরতে দেবে না। বাবা ডাক তুমি শুনবে, বাবা ডাক শুনবে। প্রেমানন্দ বলে উঠল, আমিও তো চাই বাবা ডাক শুনতে, কিন্তু নাকের ওপরে চোখ, চোখের ওপরে কপাল, কার কপালে কি লেখা আছে জানা নেই। আমি চাই বাবা ডাক শুনতে, কিন্তু মৃত্যু যদি আমার কপালে লেখা থাকে, তাহলে 1000 চেষ্টা করলেও আমার মরণ তুমি বাঁচাতে পারবে। হরি বল, হরি বল। ও কথা বলো না। ছেলে কোলে করে নিয়ে মরার কথা বলছে। এক কাজ করো, ছেলেটাকে কোলে নিয়ে থাকো। সকাল থেকে আমি ছেলে নিয়ে বসে আছি, আমি একটু ঘুমাবো। প্রেমানন্দ বলল, তুমি ঘুমাও না, আমি বসে আছি ছেলে কোলে নিয়ে। কি চমৎকার লীলা দেখুন। প্রেমানন্দর কোলে ছেলে রইল, সুধাময়ী প্রেমানন্দরই পায়ের কাছে শুয়ে ঘুমিয়ে বলল। প্রেমানন্দ কি করেছে? ছেলেটার মুখের দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে ভোর হয়ে গেল, ছেলেটা কেঁদে উঠল, সুধাময়ীর ঘুম ভেঙে গেল। আর সুধাময়ী ছেলেটাকে প্রেমানন্দর কোল থেকে নিতে গিয়ে সুধাময়ীর হাত দুটো প্রেমানন্দ শরীরে ঠেকে গেল। আর যেই প্রেমানন্দ শরীরে ঠেকে গেল, সুধাময়ী বুঝতে পেরে গেল যেটা হবার সেটা হয়ে স্বামী। স্বামী গো, আয়
স্বামী গো স্বামী স্বামী গো আচ্ছা বলুন তো, যাদের স্বামী চলে গেছে তারা কেমন আছে? ভালো নেই তারা। এখনো মনে পড়ে যায় স্বামীর কথা। স্বামী হলো মাথার ছাতা, রোদ বৃষ্টি থেকে তোমাকে বাঁচাবে। আজকে কি মৃত্যু দেখুন। ওই রাত্রিটি প্রেমানন্দ ছেলে কোলে করে নিয়ে মরে গেছে। দাইমা ছুটে এসেছে, সুধা ডাকলি কেন? দাইমা রে, একবার ভালো করে তাকিয়ে দেখ না, ওর গায়ে একটু হাত দিয়ে দেখ না। আমার মন বলছে মানুষটার বেঁচে নেই, মানুষটা মরে গেছে। জানিস দাইমা, সন্ধ্যেবেলা বলছিল আমি যেন বেঁচে থাকি, ওর মুখে বাবা ডাক শুনবো। কি ভগবানের বিচার বল না রে দাইমা, কি বল না, মানুষটা কি করে মরে গেল। একটু ছেলেটাকে কোলে ধরবি কেন? ওকে জড়িয়ে ধরে একটু কাঁদবো। মানুষটা কোনো দিনের জন্য আমাকে কাঁদতে দেয়নি। আমরা ডাল ভাত খেয়েছি, নুন ভাত খেয়েছি, তবে দুজনে মিলে মিশে খেয়েছি। জানিস দাইমা, এই মানুষটা আজকে চলে গেল, আমার ভালো লাগেনি, ওর বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ রে সুধা, ছেলে কোলে করে নিয়ে থাকলে হবে? তুই ছেলে কোলে করে নিয়ে কাঁদ। সকাল হয়ে গেল, দাসপাড়ায় খবর দিই প্রেমানন্দ মরে গেছে, ওকে তো শ্মশানে নিয়ে যেতে হবে। দেখুন সংসারের কেমন অবস্থা। একদিনের ছেলে, স্বামী মরে গেল, দাসপাড়া খবর দিল। যারা আশীর্বাদ করতে এসেছিল তারাই প্রেমানন্দকে শ্মশানে নিয়ে যাচ্ছে। সুধাময়ী 60 বছরের মেয়ে, ভেবে দেখুন, তার কোলে একদিনের ছেলে। ওই একদিনের ছেলেটাকে নিয়ে দাঁড়াতে পারেনি, কোমরটা তার ভেঙে গেছে। ছেলেটাকে কোলে করে নিয়ে আছে, চোখের সামনে তার স্বামীটাকে নিয়ে চলে যাচ্ছে। হাই রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হাইরি নিঠুরি একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হাই রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। হাইরি নিঠুরি কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও। যে তোমারে কেঁদে ডাকে, ও আরো বেশি করা
নিঠুর কালা একই তোর কেমন খেলা আমায় বড় ব্যথা আইরি নিতুরি কালা একই তো